হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের সাজেশন ক্লাস ম্যাট্রিক্স এবং নির্ণায়কের। আর আমরা আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কি নির্ণায়কের অংশ থেকে, যেখান থেকে তোমাদের হচ্ছে কি বিগত ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি কি করছি একটা শর্ট সাজেশন তৈরি করছি। সেই সাজেশন অনুযায়ী আজকের ক্লাসে আমরা কি করবো, ম্যাথগুলো সমাধান করবো। আজকের ক্লাসগুলো কারা দেখতে পারবা? এসিসি 24, 25, 26 এন্ড ক্লাসটা সবার জন্য, ধরতে গেলে নির্ণায়কের থেকে এই টাইপের বাইরে কোনো ম্যাথ আসবে না। আমরা আজকের ক্লাসটা এখান থেকে শুরু করব। তো যারা হচ্ছে কি আমার চ্যানেল নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর হচ্ছে সবাই কি করে দেবে, লাইক এন্ড কমেন্ট করে যাবে। তোমার কাছে ক্লাসটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে বলবেন। এন্ড পাশাপাশি তোমাদের কাজ হচ্ছে যে খাতা কলম নিয়ে বসবা এবং এই ক্লাসগুলো একদম নোট করবা। একবার তোমাদেরকে এসিসি পরীক্ষায় এই টাইপের কোশ্চেনগুলোই আসবে এবং আমি এইগুলো হচ্ছে তোমাদের বই পাশাপাশি হচ্ছে কি বোর্ড কোশ্চেন সবগুলো অ্যানালাইসিস করে আমরা কি করছি, কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে। তো আমরা যে প্রথম কোশ্চেনটা সমাধান করব সেই কোশ্চেনটা আমরা একটু লিখে ফেলি। তো চলো, যেটা আমাদের নির্ণায়কের ফার্স্ট ক্লাস, তা আমরা এখানে ধরে নিতে পারি যেটা হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথ, অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো তোমাদের কি করবে, এইচএসসি পরীক্ষায় এসে থাকবে। তো আমাদের চলো যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, a মাইনাস b মাইনাস c 2b 2c, তারপরে কলাম হচ্ছে কত 2a b মাইনাস c মাইনাস a 2c 2a 2b c মাইনাস a মাইনাস b। এই একটা নির্ণায়ক দেওয়া আছে, এটা সমান আমাদের এটা প্রমাণ করতে বলছে। সেটা হচ্ছে আমাদের কত, a প্লাস b প্লাস c হল। এটা আমাদের কি করতে বলা হয়েছে, দেখাইতে বলা হয়েছে। এটা দেখানো হবে, দেখাতে বলা হয়েছে। দেখো এই কোশ্চেনটা আমাদের দেখাইতে বলা হয়েছে এবং এই কোশ্চেনটা যদি তুমি দেখো, এই কোশ্চেনটা আমাদের যে রিসেন্ট ইয়ারে যে আমাদের ঢাকা বোর্ড 2023 এবং কি 2022 এবং আরো অনেক বোর্ডে আসছে, সেই কোশ্চেনটা যদি আমরা একটু দেখি। যেমন আমাদের কি এই কোশ্চেনটা আবার সিলেট বোর্ড 2000 কত সালে আসছে, 22 সালে আসছে। যেমন আমাদের বুয়েটে এসেছিল এই কোশ্চেনটাই, বুয়েটে আসছিল কত সালে, বুয়েটে এসেছিল 7, 11 এবং কি 12 সেশনে, 11 এবং 12 সেশনে। আমি আরো অনেক বোর্ডে আসছে, আমি আর লিখলাম না, জাস্ট তোমাদের এইটুকু মনে করাই দেওয়ার জন্য যে এই ম্যাথটা তোমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো এখন দেখো এই টাইপের নির্ণায়কের ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করব। প্রথম কাজ হচ্ছে এটা সমাধান করা। তো আমরা সমাধান করতে গেলে কি করা লাগবে সেটা একটু আমরা আগে দেখো। আমরা নির্ণায়কের রুলস অনুসারে কি করছি, আমরা কি একটা সারি থেকে একটা কলাম থেকে যদি সেম জিনিসগুলো থাকে তাহলে আমরা কমন নিয়ে নিতে পারি এবং যত সংখ্যক সম্ভব হচ্ছে কি কলাম এবং যে সারির ভুক্তিগুলো কি করা যায়, শূন্য বানানো যায়। যদি তুমি শূন্য বানাইতে পারো তাহলে তোমার কাছে ম্যাথটাই সমাধান করতে বা ডিটারমিন করতে কি তোমাদের কাছে ইজি হবে। আমরা চলো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তাহলে আমাদের এইখানে আসো, আমাদের অতএব এখানে হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড কি কি দেওয়া আছে দেখো। তো লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে a মাইনাস b মাইনাস c 2b হচ্ছে কত 2c, আর এখানে কত দেওয়া আছে 2a b মাইনাস c মাইনাস a 2c 2a 2b c মাইনাস a মাইনাস b। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। আমাদের এই ম্যাথটা যদি সমাধান করতে চাই তাহলে আমাদের কি করা লাগবে, দেখো। তো এই ম্যাথটা যদি সমাধান করতে চাই, যে আমরা এই প্রথম কলামটাকে আমরা যদি একই ভুক্তিতে বানাইতে চাই তাহলে আমাদের কি হবে। এখন দেখো তো যে এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি। দেখো এখানে আমাদের কত দেওয়া আছে, a দেওয়া আছে মাইনাস b মাইনাস c, এখানে আমাদের কত দেওয়া আছে 2a 2 কত 2a, আর এই অংশ কত দেওয়া আছে 2b 2bc। তাহলে এখন দেখো আমাদের যদি এই সারিগুলোর সাথে আমরা কি করব, এগুলো যোগ করে দিই, তাহলে দেখো আমরা একই কলামে চলে আসবে। তার মানে আমরা যদি প্রথম সারিটা তৈরি করতে চাই তাহলে আমরা সারি 1টা যদি আমরা তৈরি করি তাহলে যেরকম লিখতে পারবো যে আমাদের এই অংশটুকু যদি আসে 1 2 3, তাহলে আমরা যদি যোগ করে ফেলি, দেখো তো a1 a মাইনাস b মাইনাস c প্লাস কত 2b প্লাস 2c। আমরা কি করলাম, সারি তৈরি করতেছি। আমরা কি প্রথম সারিটা তৈরি করতে, তাহলে আমরা এইখানে অংশটুকু যদি সাইডে আগে লিখে দিই তাহলে আমাদের এই অংশটুকু আসবে যে r1 ড্যাশ, তাহলে আমাদের লিখতে পারি r1 প্লাস কত
কত আচ্ছা এইটা আমরা এখন তৈরি করবো। কারণ কি দেখো যদি আমরা এগুলো কমন নিই তাহলে দেখা যাবে সবগুলোতে একই চলে আসবে, তাহলে বাকি যা থাকবে তাই 2b 2c। তাহলে সেম ভাবে এখানে থাকবে 2a প্লাস কত b মাইনাস c মাইনাস a মাইনাস a আর কত থাকবে 2c এই অংশটুকু, আর বাকি যা আছে তাই থাকলো। তাহলে আমরা কত b মাইনাস c মাইনাস a কত 2c। সেম ভাবে এইটুকু যদি আমরা কমন নিই, আমরা এইটুকু এখানে লিখি, তাহলে আমাদের কত আসবে 2a প্লাস 2b পরে কত প্লাস কত c মাইনাস a মাইনাস b আর এইটুকু আমাদের থাকবে। তাহলে আমাদের এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি 2b তারপরে কত লিখতে পারবো 2 মাইনাস a মাইনাস b। আমরা এই অংশটুকু লেখা যায়। তাহলে আমরা সাইড নোটটা আমরা এই পাশে লিখি, এই সাইড নোট আমরা কি লিখতে পারি r1 বেস সমান কত r1 প্লাস কত r2 প্লাস কত r2। আমরা এইটুকু আমরা সাইড নোটে লিখে দিলাম। দেখো আমাদের এইটুকু আসলে সবারই ক্লিয়ার হয়েছে। তাহলে এখন দেখো যেহেতু আমরা এই অংশটুকু হইলো, তাহলে আমরা এখানে যদি যোগ করি দেখো তো এখানে আমাদের a কয়টা আছে একটা এই তো থাকবে, তাহলে এখানে মাইনাসের b আছে, এখানে মাইনাস কত প্লাসের 2b, তাহলে কয়টা থাকবে এই অংশটুকু আমরা এই পাশে লিখি। তাহলে আমরা এখন দেখো যে আমরা কি পাবো a প্লাস দেখো প্লাসের কত আসবে b পরেরটুকু আসে দেখো মাইনাসের c প্লাসের 2b, তাহলে আসবে কত c। সেম ভাবে যা ছিল তাই থাকবে 2b 2c। এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি দেখো তো এখানেও সেম জিনিস থাকবে a প্লাস b প্লাস c আর নিচে যা থাকছিল তাই b মাইনাস c মাইনাস a কত 2c। এখানেও সেম জিনিসটা থাকবে দেখো 2a, তাহলে মাইনাসের একটা বাদ চলে যাবে থাকবে কত a পরে কত প্লাসের b প্লাসের c নিচে কত আসবে নিচে হচ্ছে 2b পরে আসছে c মাইনাসের a মাইনাসের b। আমরা কি করে ফেললাম এইটুকু তৈরি করে ফেললাম। দেখো তো আমরা প্রথম সারির প্রত্যেকটা ভুক্তি কি সমান না, প্রথম সারির প্রত্যেকটা ভুক্তি সমান, তাহলে যদি সমান হয় তাহলে আমরা কি করতে পারি কমন নিয়ে নিতে পারি। তাহলে কিভাবে কমন নিব আমরা এখন দেখো যে আমরা কমন যাই কি a প্লাস b প্লাস c, তাহলে আমরা কমন নিলে আমাদের কি হয়ে যায় সবগুলা কি হয়ে যাবে 1 হয়ে যাবে 1 1 আচ্ছা দেখো 1 আর 1, তাহলে আমরা যা ছিল তাই 2b 2c আর এখানে কত b মাইনাস c মাইনাস a 2c তারপরে আছে কত 2b c মাইনাস a মাইনাস b। আমরা এইটুকু পেয়ে যাব। দেখো এই পর্যন্ত আমাদের একদম ইজি। এখন দেখো ভুক্তিগুলা কি গেছে 1 এসে গেছে, তাহলে আমাদের কি অপর ভুক্তিগুলাকে আমাদের শূন্য বানাইতে একদম ইজি হবে না, তাহলে আমরা এইটুকু শূন্য বানাইতে পারি কি একদম সহজে শূন্য বানিয়ে নিতে পারবো। দেখো যদি আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে দিই তাহলে এই ভুক্তিটা কি শূন্য হয়ে যাবে, এবং দ্বিতীয় কলাম থেকে আমরা তৃতীয় কলাম বাদ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে এই ভুক্তিটাও শূন্য হয়ে যাবে। তাহলে আমরা চলো এটা আমরা কি করে ফেলি সমাধান করে ফেলি। আমাদের এই অংশটুকু সমাধান করবো এইখানে। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড করেছি, আমাদের এই পাশে যা ছিল তাই থাকবে, তাহলে আমাদের এই অংশটুকু কি ছিল a প্লাস b প্লাস c। এখন কি করব আমরা এই ভুক্তি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিব, তাহলে আমরা বাদ দিলে দেখো আমাদের কি থাকতেছে 1, তাহলে 1 মাইনাস 1 তার মানে কি 2b মাইনাস b প্লাস c পরে কি প্লাস a। সেম ভাবে তাহলে আমরা কি 2c থেকে বাদ দাও, 2c থেকে মাইনাস কত দিবা 2c বাদ দিয়ে দিবা। এইটুকু আমাদের গেল প্রথম কলামের অংশটুকু। তারপরে আমরা দ্বিতীয় কলাম থেকে আমরা বিয়োগ করব, তাহলে 1 মাইনাসের কত 1, তাহলে দেখো b মাইনাসের c মাইনাসের a তারপর কত বিয়োগ যাবে বিয়োগ যাবে কত 2b। তাহলে এইভাবে আমরা কি করতে পারি এই অংশটুকু থেকে বাদ দিতে পারি, তাহলে আমরা কত 2c বিয়োগ মাইনাস দেখো মাইনাসে মাইনাসে কি হবে মাইনাসের c প্লাসের a প্লাসের b। কি করলাম আমরা কি করছি ডাইরেক্ট মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, মাইনাস দিলে মাইনাসের b প্লাসের a আসে যাবে প্লাসের b আসবে। আমরা গেল দ্বিতীয় কলাম গেল আর তৃতীয় কলাম আমাদের যা ছিল তাই থাকবে, এইটুকু আমরা একটু মুছে দিচ্ছি। তৃতীয় কলাম হচ্ছে 1 2b পরেরটুকু হচ্ছে কত c মাইনাসের a মাইনাসের b এইটুকু। এখন দেখো তো এইটুকু ভুক্তির মান কত শূন্য হয়ে যাচ্ছে না, আমরা এই ভুক্তিটুকু যদি শূন্য হয় তাহলে a প্লাসের b প্লাসের c, তাহলে এটা সমান আমরা কত লিখতে পারি 0। এখন দেখো এখানে আমি কি a প্লাস b প্লাস c লেখা যায় না,
a প্লাস এর b প্লাস এর c, আর এই পাশে কত আসবে 2c মাইনাস 2c কত 0, এটা লেখা যায়। পরে আসো এটা হচ্ছে 0, তারপরে এখন দেখো এখানে কত থাকতেছে মাইনাসের 2b না, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাসের a মাইনাসের b মাইনাসের c, আর এই অংশটুকু দেখো a প্লাসের b প্লাসের c, আর এই পাশে কত 1 2b পরে কত c মাইনাসের a মাইনাসের b, এটা আমরা লিখতে পারি। এখন আমাদের এই অংশটুকু তো তোলা হয়ে গেছে, আশা করি সবাই যেহেতু ম্যাথ করতেছ তাহলে এই টুকু মুছে দেখ। আমাদের এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, যে এই নির্ণায়কের আকারে আমরা এই পাশেটুকু আমরা লিখতে পারি a প্লাসের b প্লাসের c ইনটু, এখন দেখো তো যেহেতু সবগুলো শূন্য হয়ে গেছে তাহলে এইটার সাপেক্ষে আমরা কি করতে পারি বিস্তার করতে পারি না, এই যে 3 নাম্বার কলাম এবং 1 নাম্বার সারির সাপেক্ষে, তাহলে 3 নাম্বার কলাম এবং 1 নাম্বার সারির সাপেক্ষে যদি বিস্তার করি এটা তো প্লাসে, তাহলে আমরা বিস্তার করাই যায়, তাহলে আমরা এখানে দেখো তাহলে থাকবে কত a প্লাসের b প্লাসের c, a প্লাসের b প্লাসের c 0, পরে আছে কত এখান থেকে মাইনাস কমন নাও a প্লাস b প্লাসের c, দেখো এখান থেকে মাইনাস কমন নিলে কি a প্লাস b প্লাস c থাকে না, তারপরে আসো আমরা এখানে যা ছিল তাই a প্লাস b প্লাস c, এইটুকু আমাদের আসছে। তাহলে এখন দেখো যে এই অংশটুকু যদি হয় তাহলে এখন আমরা কি করতে পারবো বিস্তার করতে পারবো, এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তাহলে আমাদের একদম চলে আসবে। তাহলে দেখো তো a প্লাসের b প্লাসের c ইনটু আমাদের এইটার সাথে এটা গুণ করব এটার সাথে এটা গুণ করব, তাহলে আমরা দেখো তো a প্লাস b প্লাস c কয়টা আছে a প্লাস b প্লাস c, এটার উপর কি হবে এটার উপর হচ্ছে স্কয়ার, মাইনাস মাইনাস মানে কি প্লাস, সূত্র কি a প্লাসের b প্লাসের c ইনটু কত 0, তাহলে এইটুকু আসছে। এইটা 0 এর সাথে কোনো কিছু গুণ করা মানে কি 0 হয় না, তাহলে এটা হয়ে যাবে 0, তাহলে a প্লাসের b প্লাসের c ইনটু, তাহলে এখানে কত আছে a প্লাসের b প্লাসের c কত আসবে স্কয়ার, তাহলে দেখো আর এইটুকু সমান আমরা কত পাবো 0 লেখা দরকার নেই, তাহলে আমাদের কি আসবে a প্লাস b প্লাসের c কি আসবে হইতে, এটাই আমাদের প্রমাণ করতে বলছিল। দেখো এই ম্যাথটা খুবই ইজি এবং কি এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের ঢাকা বোর্ড 2023 সালে আসছে, সিলেট বোর্ড 22 আসছে, ঢাকা বোর্ড 22 আসছে, কিন্তু শুধু একটু কাজ করেছিল এখানে একটা কি করছিল 2 দ্বারা ভাগ করে দিয়েছিল, এখানে একটা 2 দ্বারা ভাগ করে দিয়েছিল, এই 2 দ্বারা ভাগ করে দেওয়া হয়েছিল, বাকিটুকু সেম ছিল, বুঝতে পারছো? তো এই যে এই ম্যাথগুলো একটু কি করা লাগবে নিজেদের একটু যাচাই করে করা লাগবে। হ্যাঁ 2 দ্বারা ভাগ করে দিয়েছিল এবং এই অংশটুকু তো কি ছিল না আচ্ছা 2 ছিল না, এখানে 2 ছিল না, যেহেতু এইখানে 2 ছিল না তার মানে আমাদের কি এখানে 2 দ্বারা ভাগ এখানে 2 দ্বারা ভাগ, তাহলে আমরা এই আগের লাইনটা দেখো আমরা আনতে পারি না, এইটুকু তো আমাদের দেখানো হয়ে গেছে, এখন তো এইটুকু আমরা কিভাবে করতে পারি দেখো তো, যেহেতু এইখানে অংশটুকু 2 দ্বারা ভাগ করে দেওয়া ছিল তাহলে আমরা সবগুলা সারিতে কি করতে পারি 2 গুণ করে দিতে পারি, তাহলে আমরা যদি 2 গুণ করে দেই তাহলে আমাদের কি হয় দেখো, তাহলে এইখানে আমরা কি পাবো তাহলে a মাইনাসের b মাইনাসের c, আর এই পাশে আসবে কত 2b, পরে এখানে কত আসবে 2c, আর এই অংশটুকু থেকে আমরা কি করতে পারি সেম ভাবে 2a তারপরে কি b মাইনাসের c মাইনাসের a কত আসবে 2c, আর এইখানে কত এসে যাবে 2a 2b পরে কত আসবে c মাইনাসের a মাইনাসের b, এটা চলে আসবে। তার মানে কি জাস্ট তোমাকে একটু কনফিউশন করার জন্য জাস্ট 2 ভাগ করে দেওয়া হয়েছিল। আশা করি এই ম্যাথটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। আমরা হচ্ছে এই সাজেশন ক্লাসে মোট হচ্ছে নির্ণায়ক থেকে 8টা ম্যাথ করব, যেই ম্যাথগুলো তোমাদের বিগত ইয়ারে আসছে এবং কি আসতে পারে সামনে, তো এই ম্যাথগুলাই দেখবো। আমরা সেকেন্ড ম্যাথটা সমাধান শুরু করব। দেখো আমরা দ্বিতীয় ম্যাথটা কিভাবে সমাধান করতে পারি, আমরা দ্বিতীয় ম্যাথ বলে দিয়েছে সেটা আমরা একটু দেখি, যেটা থেকে আমাদের দেখাইতে বলছে যে a প্লাসের b প্লাসের 2c, a প্লাস b প্লাস 2c নিচে কত আছে c, এবং এইখানে আমাদের বলছে a ইকুয়াল টু a b প্লাসের c প্লাসের 2a, তারপরে b b
কত আসবে সি প্লাস এর এ প্লাস এর 2b। এটা সমান আমাদের দেওয়া হচ্ছে। এটা আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে যে 2 ইনটু a প্লাস এর b প্লাস এর c হচ্ছে, এটা আমাদের দেখাইতে বলা হয়েছে। দেখো এই কোশ্চেনটাও আমাদের অনেক বোর্ডে আসছে। তবে আমি যদি রিসেন্ট ওয়ার্ড দেখি তাহলে এটা হচ্ছে সিলেট বোর্ড 2022 এবং কি আরো অনেক বোর্ডে আসছে, সেটা আমরা একটু দেখি। যে দেখো এই কোশ্চেনটা সিলেট বোর্ড, তারপর হচ্ছে কুমিল্লা বোর্ডে আসছে 2022 সালে আসছে 22, 13 এবং 6 সালে। এই কোশ্চেনটা আমাদের কি কুমিল্লা বোর্ড কত 22, 13 এবং 6 সেশনে এসেছে। কারণ এই কোশ্চেনটি কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা এখন কি করব একটু দেখব। আমাদের এই কোশ্চেনটা কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে এখন আমরা কি করব আলোচনা করব। তো এখন চলো দেখি আমরা এই কোশ্চেনটি কিভাবে সমাধান করতে পারি। দেখো তো এই যে প্রথম কলামটা আর সবগুলো কিভাবে একই বানানো যায় বা 1 বানানো বা 0 বানানো যায় কিনা। তো আমরা একটু চিন্তা করো, যদি আমরা কি করে দেই এই কলামগুলোর সাথে কলাম যোগ করে দেব, আমরা কি করব তাহলে দেখো তো এখানে আমরা কি সেম একই জিনিসগুলো আসবে না। তাহলে আমরা জাস্ট কি করব কলামগুলো যোগ করে দেব। তাহলে আমরা আসো যদি আমরা নতুন কলাম তৈরি করতে চাই, প্রথম কলামটা বানাবো তাহলে কি a প্লাস এর b প্লাস এর 2c প্লাস এর a প্লাস এর b। সেম ভাবে দ্বিতীয় সারির ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো b প্লাস এর c প্লাস এর 2a প্লাস এর b, সেম c প্লাস এর কত a প্লাস এর কত c প্লাস এর a প্লাস এর কত 2b। দেখো তো আমরা কি করছি প্রথম কলামটা তৈরি করে ফেলছি, বাকি যা ছিল তাই থাকবে। তাহলে এখানে দেখো a b প্লাস এর c প্লাস এর কত 2a a, পরে আসে b b c প্লাস এর a প্লাস এর কত 2b। এটা আমাদের বানানো হয়েছে। তাহলে দেখো আমরা যেহেতু নতুন একটা কলাম তৈরি করছি তাহলে আমাদের অবশ্যই কি করা লাগবে সাইড নোট দেওয়া লাগবে। আমি সাইড নোটটা আমরা দিতে পারি যে 1 এক নাম্বার কলাম বেস সমান কত c1 প্লাস কত c2 প্লাস কত c3। আর আমি কি করছি তিনটা কলাম যোগ করে আমরা কি করছি নতুন একটা কলাম তৈরি করা হয়েছে। তো এই যে কলামটা তৈরি হয়ে গেল, দেখো তো এখানে কলামটা যদি যোগফল বের করি তাহলে কয়টা 2a তো 2b, তাহলে আমি এখানে লিখতে পারি না। তাহলে আমরা দেখো তো জাস্ট 2a প্লাস 2b প্লাস কত 2c। সেম ভাবে দেখো সব জায়গায় দিলে 2a 2b প্লাস কত 2c, 2a প্লাস 2b প্লাস কত 2c। আর এই পাশে আমার যা ছিল তাই থাকবে a b প্লাস এর c প্লাস এর কত 2a, পরে কি b b, পরে আছে কত c প্লাস এর প্লাস এর কত 2b। এই অংশটুকু আমরা পাইলাম। এখন দেখো এইখানে যা আছে সবগুলা বুককে কি সেম জিনিস না, সবগুলা বুককে যেহেতু একই তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো কমন নিয়ে নিতে পারবো। এবং এই অংশটুকু আমরা একটু মুছে দিচ্ছি কারণ আমরা এই অংশটুকু ম্যাথ করার সময় লাগবে। তাহলে দেখো যেহেতু আমরা এই অংশটুকু থেকে কি করতে পারি কমন নিয়ে নিতে পারি না, দেখো তো যদি 2 একবারে কমন নিয়ে নিই তাহলে আমাদের কি হইতেছে 2 ইনটু a প্লাস এর b প্লাস এর c। তাহলে এখানে আমাদের দেখো কি কি থাকতেছে প্রথম কলামে সবগুলো কি 1 না, তাহলে 1 1 1, আর পরে কি আছে পরে তুমি দেখো a, তাহলে আমাদের a থাকতেছে b প্লাস এর c প্লাস কত 2a আর নিচে কত আছে a, আর এই পাশে কত থাকবে b b তারপরে c প্লাস এর a পরে কত প্লাস এর 2। এখন দেখো যেহেতু আমরা এই অংশটুকু সমাধান করে ফেললাম কিন্তু আমাদের কি এই যে প্রথম কলামটা আছে প্রথম কলামের যুক্তিগুলো কি আছে সবগুলো 1 চলে আসছে, তার মানে এখন আমরা 0 বানাতে পারবো অনায়াসে। তাহলে 0 কিভাবে প্রথম সারির থেকে আমরা দ্বিতীয় সারি বিয়োগ করে দিব, দ্বিতীয় সারি থেকে আমরা কি তৃতীয় সারি বিয়োগ করে দিব, তাহলে আমরা কি এই দুইটা যুক্তি 0 হয়ে যাবে, পরে আমরা কি এইটার সাথে বিস্তার করব। তাহলে আমরা চলো তাহলে দেখি 2 ইনটু a প্লাস এর b প্লাস এর c, তাই না। তাহলে আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করে কি এটা থেকে এটা বিয়োগ, তাহলে 1 মাইনাস এর 1 তারপর কি 1 মাইনাস এর 1 1। তাহলে দেখো তো a মাইনাস এর b মাইনাস এর c মাইনাস এর কত 2a, তাহলে আমরা কি আসবে এখানে কত b প্লাস এর c প্লাস এর কত 2a মাইনাস এর a, আর নিচে কত a থাকবে, আর এই পাশে কত b মাইনাস এর b তারপর কি b মাইনাস এর c মাইনাস এর a মাইনাস এর 2b, আর নিচে কি থাকবে c
সি প্লাসের এ প্লাসের কত 2। এই পাশে যা ছিল আমাদের কি তাই এখন আমাদেরকে এখানে একটা সাইড নোট দেওয়া লাগবে। এই সাইড নোটটা আমরা কিভাবে দেব? তাহলে কি করছি দেখো তো, আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিয়ে দিচ্ছি। আমরা প্রথম সারিটা তৈরি করছি r1 বেশ, তাহলে r1 মাইনাসের কত r2, এবং যে r2 বেশ সমান আমরা কি লিখতে পারবো, সেটা হচ্ছে কত r2 মাইনাসের কত r3। এই কাজটুকু আমরা করে আসছি। দেখো তাহলে এই অংশটুকু যদি কাজ করা হয়েছে তাহলে আমরা কি করছি, জাস্ট বিয়োগ করে দিয়েছি। আর এখন আমাদের বাকি কাজটুকু করা যাবে। তাহলে এই পাশের অংশটুকু যদি আমরা মুছে দেই তাহলে আমাদের চলে আসবে। দেখো তাহলে আমাদের কি হয়েছে, এটা 0 হয়ে গেছে, এইটুকু 0 হয়েছে, খালি ছিল একটা 1। তাহলে বাকিটুকু কি থাকে দেখো তো, তাহলে আমরা এই অংশটুকু যদি হয় 2 a প্লাস এর b প্লাস এর c, তাহলে আমাদের কি থাকতেছে দেখো তো, নির্ণায়কের মানটা কি 0, এখানে আছে 0, আর এইটুকু হচ্ছে 1। পরটুকু দেখো, যদি আমরা কি করব, এর বিয়োগ করব তাহলে মাইনাসের কি আসবে, সবগুলো মাইনাসে চলে আসবে। আর আমরা মাইনাস কমন নিলে আমরা কি লিখতে পারবো, a প্লাস এর b প্লাস এর c, একবারে করে দিলাম। পরটুকু দেখো, এখানে কি আসতেছে, প্লাসের আসতেছে a প্লাস এর b প্লাস এর c, সেম ভাবে এখানে আমাদের কি থাকবে এই। পরটুকু দেখো b মাইনাস এর b, তাহলে কত আসবে 0। পরটুকু দেখো কি আসছে, সবগুলো মাইনাসে, তাহলে মাইনাস কমন নাও, a প্লাস এর b প্লাস এর c। আর নিচে কত আসছে দেখো তো, নিচে আমাদের যা ছিল তাই থাকবে। তাহলে আমাদের কি থাকবে, c প্লাস এর a প্লাস এর কত 2, এইটুকু আসছে। এখন দেখো আমাদের এইখানে দুইটা ভুক্তি 0 হয়ে গেছে, তার মানে কি এখন বিস্তার করতে কি সহজ হবে না। তাহলে 1 এর সাথে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা কি থাকে দেখো, a প্লাস এর b প্লাস এর c, তাহলে আমরা বিস্তার করো, এটা কি প্লাস এর না, এটা কি প্লাস। তাহলে দেখো যদি প্লাসের হয় তাহলে আমরা এই সারি বাদ কলাম বাদ, তাহলে আমরা থাকবে কতটুকু, এই দুটো অংশ থাকবে। তাহলে আমরা কি মাইনাসের a প্লাস এর b প্লাস এর c, কত a প্লাস b প্লাস এর c, আর এই পাশে কত 0 মাইনাসের a প্লাস b প্লাস এর c। তাহলে দেখো তো এই অংশটুকু আমরা পাইতেছি। এখন আমরা কি করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, বিস্তার করলে অনায়াসে চলে আসবে। তাহলে এখন দেখো আমরা এই পাশের অংশটুকু কি করে দিই, আমরা মুছে দিচ্ছি। তাহলে এখন বলো, যেহেতু আমরা এই বিস্তার অংশটুকু করতেছি, তাহলে আমরা এই বিস্তার অংশটুকু কি থাকবে, 2 a প্লাস এর b প্লাস এর c, এইটুকু আছে। তাহলে আমাদের এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এটার সাথে এটা গুণ করো, আর এইটুকুর সাথে এটা গুণ করো, তাহলে আমাদের কি থাকে দেখো তো, তাহলে আমরা কি পাবো, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে। তাহলে দেখো a প্লাস এর b প্লাস এর c, কয়টা আছে, দুইটা, স্কয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের সূত্র মাইনাস 0 কত a প্লাস b প্লাস এর c। তাহলে এখন দেখো এটা গুণ করলে কি 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার থাকতেছে কত 2 a প্লাস এর b প্লাস এর c, আর এর পাশে কত a প্লাস b প্লাস এর কত c হোল স্কয়ার। তাহলে আমরা কি পাইতেছি, তাহলে 2 a প্লাস b প্লাস এর c হোল। এই কোশ্চেনটা আমাদের দেখাইতে বলছি। দেখো আমরা খুব সহজে একটা ম্যাথ সমাধান করে ফেললাম। এই কোশ্চেনগুলো তোমাদের কি করছে, বুড়ে দিয়ে দিয়েছে, তোমাদের দেখাইলাম তো এই টাইপের ম্যাথগুলো তোমাদের বুড়ে আসে। আর যদি তোমাদের কারো কাছে অক্ষরপত্র বই থাকে, যদি তোমার কাছে অক্ষরপত্র বই থাকে, অক্ষরপত্র, তাহলে এই অক্ষরপত্র বইয়ে তুমি এটা কি 3-এর 2 নাম্বার ম্যাথটা দেখো। 3-এর 2 নাম্বার ম্যাথ আর হচ্ছে গ্রুপ কোশ্চেনের ম্যাথটা সেম ম্যাথই ছিল। ওকে, সবার কাছে ক্লিয়ার হয়েছে না? ও আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিই, আমি তো এখানে এবিসি দেওয়া করানো হচ্ছে, কিন্তু অন্য ক্ষেত্রে তোমার বোর্ডে কি এবিসি থাকে না, এখানে কি থাকে পি প্লাস এর কিউ প্লাস এর কত 2c 2r এরকম দেওয়া থাকে। জাস্ট কি করে দেয়, তোমাদের কি মানগুলা চেঞ্জ করে দেয়। এই দুইটা ম্যাথ তুমি বুঝতে পারছো, আর তোমার বাকি আছে নির্ণয় থেকে 6টা ম্যাথ। এই 6টা ম্যাথ আমরা ধীরে ধীরে কি করবো, সমাধান করবো। তো এই পর্যন্ত ধৈর্য সহকারে ছিলে, আশা করি এই বাকি ম্যাথগুলো কি করবে, তুমি ধৈর্য সহকারে সমাধান করবে। ওকে, তো চলো।
দেখো আমাদের এই যে 3 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে, আমরা এই ম্যাথটা কিভাবে সমাধান করব এবং এই ম্যাথটা কোথায় কোথায় আসছে। তোমরা যদি অক্ষরপত্র বই দেখো, অক্ষরপত্র বই হচ্ছে 3 এবং এই কোশ্চেনটা তোমাদের কোথায় কোথায় আসছে, সিলেট বোর্ড 2022 এবং আসছে হচ্ছে বরিশাল বোর্ড 21, 12 এবং সিলেট বোর্ডে আসছিল 2008 সালে। আমাদের এই দেখো এই ম্যাথটা এসেছিল। আমাদের এই ম্যাথটা থেকে কি বলছে, a স্কয়ার a কিউব, দ্বিতীয় কলাম আমাদের কি b স্কয়ার b কিউব, c c স্কয়ার c কিউব ইকুয়াল কত, abc ইনটু কত, a মাইনাস b b মাইনাস c c মাইনাস 13। এই কোশ্চেনটা আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে এবং এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটাই আমাদের দেখা লাগবে। তো চলো আমরা একটু চিন্তা করি। অতএব আমরা কি করতে পারি, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তাহলে দেখো আমরা এই প্রথম যুক্তি থেকে আমরা কি করতে পারি, a কমন নিতে পারি। a কমন নাও, তাহলে দেখো তো একটু জায়গা রাখলাম, a কমন নিলে কি 1a স্কয়ার। তাহলে দ্বিতীয়টা থেকে আমরা কি করতে পারি, b কমন নিতে পারি। তাহলে কি আসবে 1 কত b স্কয়ার। এরপর তৃতীয়টা থেকে দেখো আমরা তৃতীয় কলাম থেকে কি করতে পারি, c কমন নিতে পারি। তাহলে 1c স্কয়ার। আমরা কি করলাম, জাস্ট কি করলাম, কলাম থেকে কি যুক্তিগুলো থেকে কি করছি, কলামের থেকে কি একটা করে যুক্তি কমন নিয়ে নিয়েছি, a b c কমন নিয়ে নিয়েছি। এখন আমাদের দেখো প্রথম সারিতে আমরা সবগুলো যুক্তির মান কত আসছে, 1 চলে আসছে না। যেহেতু 1 চলে আসছে তাহলে আমরা কি করতে পারি, 0 বানাইতে পারি। কিভাবে, তাহলে দেখো আমাদের কি আছে a b c। এখন ধরো তো আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়ে দিই, দেখো উপরে যুক্তিটা 0 হয়েছে, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিয়ে দিই, তাহলে আমরা দেখো তো কি লিখতে পারি, তাহলে আমাদের আসতেছে 1 মাইনাসের 1, তারপরে a মাইনাসের b, তাহলে a স্কয়ার মাইনাসের কত b স্কয়ার। সেম ভাবে 1 মাইনাসের 1 b মাইনাসের c, তাহলে b স্কয়ার মাইনাসের c স্কয়ার। তারপরে এই পাশে যা ছিল তাই থাকবে c স্কয়ার। তাহলে আমরা কি দেখো কি করছি, নতুন করে তৈরি করছি কলাম এবং সারি। তাহলে অবশ্যই কি করা লাগবে, c1 ড্যাশ ইকুয়াল কত, c1 মাইনাস c2। তাহলে আমরা কি করছি, কলাম বাদ দিয়েছি না, তাহলে আমরা c2 ড্যাশ সমান আমরা কত, c2 মাইনাস c3। এইটা আমরা পাই না। এখন দেখো আমরা এই অংশটুকু যদি পাই তাহলে আমরা এখানে আরেকটু কাজ করে নিতে পারি। যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে এই পাশে দেখো a b c, এইটুকু বিয়োগ করলে কত হয় 0, আর এখানে কত a মাইনাসের b, আর এখানে কত a স্কয়ার মাইনাসের কত b স্কয়ার। তাহলে 0 কত b মাইনাসের c b স্কয়ার মাইনাসের c স্কয়ার, এখানে কত 1 c c স্কয়ার। এইটুকু আমরা পাই। এখন দেখো তাহলে আমরা এই অংশটুকু থেকে কিছু জিনিস কমন নিতে পারি এবং কিছু সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেই জিনিসটা আমরা এখানে করব। তাহলে আমরা এইটুকু যদি একটু মুছে দিচ্ছি, সাইডটা তোমরা তুলছো আশা করি, এখান থেকে আমরা সমাধান করব। তাহলে দেখো আমরা abc যা ছিল তাই থাকবে, a b c। এই পাশেটুকু দেখো এই অংশটুকু যা ছিল 0 a মাইনাসের b, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা একটা উৎপাদকের সূত্র করছি না, a প্লাস b কে আমরা এখানে যদি ফালা a প্লাস b ইনটু কত a মাইনাসের b। তাহলে সেম ভাবে এই কাজে যা ছিল তাই 0, তাহলে b মাইনাসের c, আর এখানে কত আসবে, সেম উৎপাদকের সূত্র b প্লাসের c ইনটু b মাইনাসের c, আর এর পাশে যা ছিল 1 c এবং কি c স্কয়ার। বুঝতে পারছো, আশা করি এটা তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এখন দেখো এই অংশটুকু থেকে কি যায়, কমন যাইতেছে না। তাহলে এটার সাথে তুমি যে চিন্তা করো, 0 এর সাথে কত a মাইনাস b গুণাকৃতির আছে, যেহেতু গুণাকৃতি আছে এটা আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে এইটুকু আমরা লেখা দরকার। তাহলে আমরা কি a মাইনাস b কমন নাও, তাহলে আমরা a মাইনাস b কমন নিলে a b c। তাহলে এই প্রথম কলাম থেকে কি যাইতেছে, a মাইনাসের b কমন যায়। তাহলে দেখো দ্বিতীয়টা থেকে কি যাচ্ছে, কমন যাচ্ছে না, কমন যাচ্ছে। কি যাচ্ছে, b মাইনাসের c কমন যাচ্ছে, b মাইনাসের c কমন যায়। এখন দেখো যদি আমরা এখানে বিস্তার করতাম, এইটুকু 0, তার মানে বিস্তার করলে 0 হয়ে যাবে, শুধু থাকবে কত 1। 1 এর সাপেক্ষে যদি বিস্তার করি তাহলে আমরা কি জাস্ট এইটুকু পাবো। এখান থেকে দেখো এখানে কমন গেলে কি এটার মান কত 1 হয়ে যাবে না, আচ্ছা এটা 1, আর এই পাশে কত a প্লাস এর কত b। সেম ভাবে b মাইনাস c চলে গেছিল, তাহলে কি এখানে কত থাকবে 1, আর এখানে কত থাকবে b প্লাস c। এইটা এখন দেখো আমরা এই অংশটুকু তো হয়ে গেল। এখন আমাদের কি করা লাগবে, এখান থেকে আমরা এইটুকুকে বিস্তার করব। আমাদের এই পাশে যা ছিল
এ বি সি, তাহলে কত এ মাইনাসের বি, বি মাইনাসের সি, আর এই পাশে আমরা যদি বিস্তার করি আমরা কি পাবো দেখো 1, তাহলে আমরা বি প্লাসের সি মাইনাস সূত্রে মাইনাস মাইনাসের এ মাইনাসের বি, তাহলে দেখো তো এ প্লাসের বি মাইনাসের বি কাটা যাচ্ছে, আমাদের কি থাকতেছে এ বি সি কিন্তু কত এ মাইনাসের বি কত বি মাইনাসের সি কত সি মাইনাসের এ, আমাদের এইটা কি করতে বলছিল দেখাইতে বলছিল না, আমরা এইটুকু দেখাই, তাহলে আমরা এখানে লিখে দিব যে দেখানো দেখানো এটা হচ্ছে তোমাদের নির্ণায়কের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো, তো এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের কি করবে ঘুরে আসবে, যেহেতু আমরা 3টা ম্যাথ করলাম আর বাকি আছে কয়টা ম্যাথ 5টা ম্যাথ বাকি আছে, আমরা 5টা ম্যাথ সমাধান করব। তুমি এই পর্যন্ত ক্লাসটা করছো কিনা অবশ্যই তুমি কি ইউটিউব থেকে দেখে কমেন্ট করে জানাবা, আর যদি তুমি ফেসবুক থেকে ক্লাসটা করে থাকো তাহলে ওইখানেও তুমি অবশ্যই কি করবা কমেন্ট করে জানাবা, এন্ড তোমাদের কাছে ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ তোমাদের জন্য এই ক্লাসটা তৈরি করতেছি কনফার্ম যে তো এই যে কারফিউ চলতেছে না, তো ওই কারফিউর মাঝখানে ভাবলাম এই সময় তো অনলাইন নাই কোনো কিছু করতে পারতেছি না, হচ্ছে অফলাইন টিউশনে অফ করা আপাতত, তো ভাবলাম তোমাদের জন্য এই কাজটা করে ফেলি, এমনকি এসি 26, 24 এমনকি 25 যারা আছো সবার জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, এন্ড তোমাদের হচ্ছে কি একদম ইজি মনে হবে ক্লাসটা করলে। চলো আমরা হচ্ছে কি পরবর্তীতে আরেকটা ম্যাথ সমাধান করব, এবং এই ম্যাথটাও তোমাদের কি অনেকগুলো ঘুরে আসছে, আমরা চলো সেই ম্যাথটা একটু দেখে ফেলি। কি কি দেওয়া আছে, যে দেওয়া আছে x x স্কয়ার x x স্কয়ার x কিউব মাইনাসের 1 y y স্কয়ার y কিউব মাইনাসের 1 z z স্কয়ার z কিউব মাইনাসের 1, এই একটা নির্ণয় দেওয়া আছে, এটা থেকে আমাদের প্রমাণ করতে বলছে যে x y z মাইনাসের 1 z মাইনাসের 1 ইনটু x মাইনাসের y ইনটু কত y মাইনাসের z এবং কি z মাইনাসের x, এটা আমাদের দেখাইতে বলছে, এবং এই ম্যাথটা তুমি দেখো অক্ষরগত বইয়ে হচ্ছে কত 5 নাম্বার ম্যাথ, এবং এই ম্যাথটা তোমাদের কি এত গুরুত্বপূর্ণ যে এতবার আসছে যে তোমাকে আমি বলে বুঝাইতে পারবো না, তো এই ম্যাথটা এরকম বার আসছে, যদি আমি একটু বলি যে তুমি যদি রিসেন্ট ইয়ারগুলোতে দেখো, যেমন আমাদেরকে এই কোশ্চেনটা আসছে বরিশাল বোর্ডে আসছে, বরিশাল বোর্ড স্পেশাল আসছে, আমি এটা লিখে রাখছি যে তোমাদের জন্য যে কোথায় কোথায় আসছে আমি যদি একটু বলে দেই তাহলে তোমাদের কি হবে খুঁজতে সুবিধা হবে। দেখো এটা বরিশাল বোর্ড আসছে 23, 16, তারপরে হচ্ছে কি হলো 15, 8, এবং আরেকটা জায়গায় আসছে দেখো আমি দিনাজপুর বোর্ড দেখি, দিনাজপুর বোর্ড 2021, এবং কি আসছে 16, 13, এবং আরো অনেক জায়গায় আসছে, যেমন আমাদের কি চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রেও দেখো, এটা চট্টগ্রাম বোর্ডে আসছে, চট্টগ্রাম বোর্ডে আসছে 21 সালে। যদি আমি ঢাকা বোর্ডের কথা বলি, যে ঢাকা বোর্ড আসছে কত 18, 14, হচ্ছে 11, 6, এবং আমি সিলেট বোর্ড যদি চিন্তা করো সিলেট বোর্ড 15, তারপরে হচ্ছে 14, 10, 4, এবং রাজশাহী বোর্ড চিন্তা আসছে, যশোর বোর্ডে আসছে, রাজশাহী বোর্ডে আসছে কি হচ্ছে 6 সালে, এবং কি যশোর বোর্ডে আসছে 6 সালে। তাহলে এখন বুঝো যে একটা ম্যাথ করলাম যে এই ম্যাথটা কি পরিমাণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, দেখো এতগুলো বোর্ডে আসছে, তার মানে কি প্রত্যেক ইয়ারে একটা বোর্ডে আসছে, দেখো বরিশাল বোর্ডে আসছে কত 23 সালে, এবং দেখো দিনাজপুর বোর্ডে আসছে কত 21 সালে, চট্টগ্রাম বোর্ডে 21 সালে আসছে, ঢাকা বোর্ড 18 সালে আসছে, দেখো 15 সালে আসছে কোথায় সিলেট বোর্ড 16 সালে আসছে, তার মানে কি সিরিয়াল অনুযায়ী একটা বোর্ডে এই ম্যাথটা আসে, যেহেতু তোমাদের কাছে শর্ট সিলেবাস তো এই ম্যাথটা আসতেই পারে, তো অবশ্যই এই ম্যাথটা মাথায় রাখবা। আরেকটা কথা তোমাদের জন্য যে সাজেশনটা তৈরি করছে এই সাজেশন আমাকে হচ্ছে পিডিএফ দেওয়া আছে, যাদের লাগবে তারা অবশ্যই কমেন্ট করবা, আর যদি ক্লাসটা শেয়ার করবে ফেসবুক থেকে তাহলে তোমরা পাবো। এখন আসো, যেহেতু এই ম্যাথটা আমাদের এতগুলো বোর্ডে আসছে আমি এইটুকু মুছে দিলাম, এইটুকু আমাদের এখন আর দরকার তোমরা তো জানো,
দেখো আমাদের এইখান থেকে আমাদের কি বলছে, এটা থেকে এটা আমাদের প্রমাণ করতে হবে। যেহেতু আমরা এই পর্যন্ত 3টা ম্যাথ করলাম, এটা হচ্ছে 4 নম্বর ম্যাথ। আমরা এই ভিডিওতে 4টা ম্যাথ দেখবো, পরবর্তী ভিডিওতে আরো 4টা ম্যাথ দেখব। তো ওই পর্যন্ত আশা করি যেহেতু অনেক সময় পাবা তোমরা, তো চলো আমরা একটা নিয়ম করছিলাম, যে রুলস করছিলাম, এরকম থাকলে আমরা সেটা কি 2টা ম্যাট্রিক্স বানাতে পারবো। যেহেতু 2টা ম্যাট্রিক্স কিভাবে বানাবো, এখন দেখো আমরা প্রথমটা আসো x স্কয়ার x কিউব, তারপরে কি y স্কয়ার y কিউব, z স্কয়ার z কিউব। দেখো আমরা এইটুকু বানাইলাম, তারপরে আসো যেহেতু মাইনাস চিহ্নটা আছে তার মানে কি সবগুলাতে মাইনাস আছে, মাইনাস করে দাও, আর বাকি কি থাকবে x স্কয়ার 1 x স্কয়ার, দেখো এটা থাকতেছে সেম ভাবে y কি থাকবে y স্কয়ার 1, z কি থাকবে z স্কয়ার 1। এটা আমরা পাইলাম, তাহলে আমরা কি পাই গেলাম, 2টা ম্যাট্রিক্স পাই গেলাম। এখন দেখো এইটুকু তো আমরা পাইলাম, আমরা এটাকে একটু ডিফারেন্ট তৈরি করতে চাই। আমরা সারিতে কলাম, কলামকে কি করব, সারিতে রূপান্তর করব। কি করতে চাই, সারিতে কলাম, কলামকে আমরা কি করব, সারিতে রূপান্তর করব। আর এইখান থেকে আমরা কি করতে পারি, এই প্রথমটা থেকে আমরা x কমন নেব, y কমন নেব, z কমন নেব। তাহলে আমরা দেখো x y z কমন নিলে আমরা কি লিখতে পারি, দেখো তো 1 তাহলে x স্কয়ার কি থাকবে y সরি 1 y কি আসবে y স্কয়ার 1 কত z স্কয়ার। এখন দেখো এটা যদি সারিকে কলামে রূপান্তর করি, কলামকে সারিতে, তাহলে আমাদের কি আসতেছে, তাহলে দেখো তো দেখো আমরা এই অংশটুকু যদি হয়, তাহলে আমরা এই অংশটুকু আমরা কি লিখতে পারি, মাইনাস, তাহলে আমরা কি করব x y z, তাহলে আমাদের কি আসতেছে, এটা আসবে x স্কয়ার y স্কয়ার কত z স্কয়ার। তারপর আসো, তারপর আমরা কত পাবা 1 1 এইটুকু আসছে। তাহলে এখন দেখো যেহেতু আমরা এই অংশটুকু আছে, তাহলে আমরা এটা কি ম্যাট্রিক্সটাকে এই আকৃতি বানাবো, বা এইটাকে আমরা কি করব, সারিকে কলাম, কলামকে আমরা কি করব, সারিতে রূপান্তর করব। তাহলে দেখো প্রথমটা থেকে আমরা কি করতে পারি, প্রথম অংশটুকু x y z, তাহলে দেখো তো প্রথমটা সারিগুলোকে আমরা নিয়ে নিই 1 1 1, পরে আসো আমাদের কি x y z, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, পরে মাইনাস, এইগুলাকে আমরা সারিকে কলামকে আমরা কি করব, ট্রান্সফার করব, মানে পরিবর্তন করব। আমরা এই প্রথম কলামটাকে আমরা কোথায় ট্রান্সফার করব, আমরা হচ্ছে তৃতীয় কলামকে আমরা প্রথম কলামে ট্রান্সফার করব। তাহলে এটুকু যদি এই পাশে লিখি, আচ্ছা আমরা একটু মুছে দিই, একটু ছোট করি। তাহলে দেখো 1 1 1 x y z, x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, তাহলে মাইনাস, আমরা কি করতেছি এই প্রথম কলামকে আমরা দ্বিতীয় কলামকে আমরা কোথায় নিব, প্রথম কলামে, এটা হচ্ছে ম্যাট্রিক্সে নির্ণায়কের রুলস অনুসারে, তাহলে 1 1 1। তাহলে দেখো এই অংশটুকু যদি হয়, তাহলে সেম ভাবে তাহলে কি করব x y z, তারপরে কি থাকবে x স্কয়ার y স্কয়ার, তারপরে z স্কয়ার, এইটুকু আসতেছে। এখন দেখো এই দুইটা ম্যাট্রিক্সের দুইটা হচ্ছে আমরা কি নির্ণায়কের কি সেম না, একই, তাহলে কমন নিতে পারি। তাহলে কমন নিলে আমাদের কি থাকে বলো তো, এখান থেকে কি x y z আসবে, মাইনাসের 1 কিন্তু কত আসবে 1 1 1 x y z, তাহলে কি আসবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এইটুকু পাইতেছি। দেখো আমরা এই অংশটুকু যে আগের যে 3টা ম্যাথ করলাম সেই টাইপে চলে আসছে না, তাহলে আমরা এইটুকু যদি চলে আসে তাহলে বাকিটুকু আমরা অনায়াসে করতে পারি। তো এইখানে আমরা একটু জিনিস কাজ আছে, এইখানে আমরা কি করছি, আমরা এই অংশটুকু একটু লিখে দিই যে c1 ড্যাশ সমান কত, সেটা আমরা বানাইছি কত c3, এমন কি দেখো c2 ড্যাশ, তাহলে আমরা কোথায় আছে, আমরা c2 ড্যাশ, তাহলে এইটুকু সমান কত লিখছি দেখো c1 না, এবং কি দেখো যে আমরা c3 ড্যাশ, তাহলে আমরা c3 ড্যাশ সমান কত লিখছি দেখো
সি থ্রি ড্যাশটা আমরা কোথায় আসছিল, তাহলে সি টু তে ছিল। তাহলে আমরা কি করছি, এই কলামগুলোকে আমরা কি করছি, ট্রান্সফার করে এই নতুন কলাম, নতুন লিনিয়ারটা তৈরি করছি। এইটুকু যদি হয় তাহলে আমরা চলো এখন আমরা এইটাকে বিস্তার করব। তাহলে এখন দেখো প্রথম কলামে কি গুলো ওয়ান, তাহলে বিয়োগ করে দেব, মানে কি বাদ দিই। তাহলে চলো এই আমরা মুছে দিচ্ছি। দেখো আমরা কি পাইতেছি, এই অংশটুকু কি পাইতেছি, x y z মাইনাসের কত, x y z ইকুয়াল টু -1। যদি আমরা বিয়োগ করে দেখি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ, তাহলে কি 1 -1 1 -1 1, তাহলে কি আসবে x y y z, তারপরে কত z, তারপরে কত x স্কয়ার y স্কয়ার, তাহলে কত y স্কয়ার z স্কয়ার কত z স্কয়ার। এইটুকু পাইলাম। আমরা কি করছি বলো তো, বিয়োগ করছি না, তাহলে r1 ড্যাশ সমান কত, r1 মাইনাসের কত r2, r2 ড্যাশ মাইনাস সমান কত, r2 মাইনাসের কত r3। এইটা আমরা করলাম। কি করছি, আমরা প্রথম কলামটা তৈরি করার জন্য প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিয়েছি, দ্বিতীয় সারি বাদ দিয়েছি, দ্বিতীয় সারি তৈরি করার জন্য দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করেছি। তাহলে দেখো আমাদের কি থাকে, x y z মাইনাসের কত 1। তাহলে এই অংশটুকু কত আসবে দেখো তো, 0 না, এটাও 0 1। তারপরে কি এখানে কত x y, তাহলে y z, তাহলে কত z, এটাকে আমরা উৎপাদকের সূত্র বানাবো, x y ইনটু কত x y কত y z ইনটু কত y z, আর এখানে কত z স্কয়ার। বুঝতে পারছো? আশা করি এইটুকু তোমার কাছে ক্লিয়ার হয়েছে। এখন এই অংশটুকু যদি হয় তাহলে দেখো আমরা এই যে এই 1 এর সাপেক্ষে, তাহলে আমরা কি দেখো কয় নাম্বার, 1 নাম্বার কলামে 3 নাম্বার সারির সাপেক্ষে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা কি পাবো, তাহলে কার সাপেক্ষে, এই যে 3 নাম্বার 1 নাম্বার কলামে 3 নাম্বার সারির সাপেক্ষে, তাহলে আমরা এইটুকু বিস্তার করব। দেখো যদি আমরা এই অংশটুকু বিস্তার করতে চাই তাহলে আমাদের কি থাকবে বলো তো, x y z -1 x y z -1। তাহলে দেখো তো এটা 1 না প্লাসে, তাহলে এই সারিটা এই কলামটা থাকতেছে কতটুকু, এই অংশটুকু, তাহলে আমরা কত থাকবে x y y z ইনটু দেখো কত x প্লাসের y ইনটু কত x y, আর এখানে কত y প্লাসের z ইনটু কত y z। এখন দেখো এই দুইটা অংশ থেকে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। এই প্রথম সারি থেকে x y কমন যায়, দ্বিতীয় সারি y z কমন যায় না, আমরা দেখো তো x y z -1 ইনটু কি যাবে x y কমন যাবে, y z কমন যায়, তাহলে দেখো কি থাকে, এখানে থাকবে কত 1 আর এখানে কত x y, এখানে 1 কত y z থাকে। এখন দেখো তো একদম ছোট হয়ে গেছে না, এটাকে এখন কি করব আমরা বিস্তার করব। তাহলে বিস্তার করতে গেলে কি থাকে x y z -1 কত x y y z। দেখো তো বিস্তার করলে কি এটার সাথে একটু গুণ, এইটার সাথে যাবে, তাহলে আমরা গুণ করলে কি পাইতেছি দেখো y z, তার সূত্র কি মাইনাস x y, এই y আর এই কাটা, তাহলে থাকে কত x y z -1 কত x y y z কত z x। এটাই আমাদের দেখাইতে বলছে, তাহলে আমাদের এটা হচ্ছে। আশা করি এইটুকু তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। আর আমরা সারাসরি যে 4টা ম্যাথ করলাম, এই 4টা ম্যাথ তোমাদের হচ্ছে কি বুঝে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। আর বাকি আরো 4টা ম্যাথ আছে, আর তারপর 4টা ম্যাথের পরে আমি আরো তোমাদের দু একটা ম্যাথ দিব, যে ম্যাথগুলো থেকে তোমাদের বিগত আর কোশ্চেনগুলো আসতে পারে। এন্ড হ্যাঁ, তোমাদের এখানে যে কোশ্চেন আসবে তার শিওরিটি আমি বলতে পারি, তবে বিগত ইয়ারগুলোতে পর থেকে বোর্ডে একটা না একটা কোশ্চেন আসছে। তবে সবচেয়ে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে ক্যামার রুলস, ক্যামার নিয়ম এবং বিপরীত ম্যাট্রিক্স, এই দুইটা টপিক থেকে, পাশাপাশি এই যে নির্ণয়কের এই ম্যাথগুলো থেকে আসে। তোমাদের এই যে প্রথম যে সাজেশনের প্রথম যে জিনিসগুলো আছে
সেগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। বাকি ম্যাথগুলো অবশ্যই তোমাদেরকে দিব, যেহেতু আমি আগে রেকর্ড করে ফেলছি। তোমাদের কাছে কীরকম লাগছে অবশ্যই শেয়ার করে দিবা, এবং কি তোমাদের যে জুনিয়র আছে 24, 25, 26, 26 বেসে তাদের সাথেও শেয়ার করে দেবে। সকাল থাকো, সকাল থাকো, আসসালামু আলাইকুম।